বন্ধুরা, কখনো আপনারা এমন কোনো উকিল দেখেছেন যার ডায়েরিতে আত্মাদের ছবি আঁকা আর হাতে অঝার ব্যবহৃত জাদুকরি পাখা দেখা যায়? এমনকি ঠিক তার পাশে বসে আছে একটা মরা মানুষের আত্মা, যে সব সময় বক বক করতেই থাকে। অবাক করা বিষয় হলো, এই আত্মা আর উকিলের রাসায়নিক থেকে তৈরি হয় এক রহস্যময় কেস, আর এই অদ্ভুত উকিলটার নাম হলো সিন ইরান। বন্ধুরা, 1 বছর আগে ফিরে যাওয়া যাক। তখন সিন ছিল বেকার উকিল, যে হন্যে হয়ে চাকরি খুঁজছিল। পরিশ্রমী আর মেধাবী হওয়ার সত্ত্বেও ইন্টারভিউতে বারবার সে রিজেক্ট হচ্ছিল। একবার সে তাইবাগে ইন্টারভিউ দিতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে কোনো প্রশ্ন করার আগেই সোজাসুজি রিজেক্ট করে দেয়। অপমানিত সিন যখন তার ফাইলটা ফেরত নেয়, তখন সে নোটিস করে তার রিজিউনের ওপর একটা লাল চিহ্ন দিয়ে ক্রস করা রয়েছে। মুহূর্তের মধ্যে সে তার আসল কারণ বুঝতে পারে। তার যোগ্যতায় কোনো সমস্যা ছিল না, বরং সমস্যা ছিল তার বাবার পরিচয় নিয়ে। তার বাবা মারা যাওয়ার আগে একটা অপরাধ করেছিল, আর সেই কলঙ্ক দাগ তার গায়েও লেগেছে। এই হতাশ আর অপমানিত হয়ে সে যখন ফিরে যাচ্ছিল, তখন সে ইন্টারভিউয়ারদের কথা শুনতে পায়, দুনিয়া তোমাকে কোন নজরে দেখছে সেটা আগে বুঝে দেখো, নয়তো সব পরিশ্রম বৃথা যাবে। তবে আমাদের হিরো সিন দমে যাওয়ার পাত্র নয়। সে মনে মনে প্রতিজ্ঞা করে সে এমন একটা ল ফার্ম করে তুলবে যেটা কোরিয়াতে সব থেকে নামি হবে, আর যারা আজ তাকে দেখে হাসছে, একদিন তারাই তার সামনে মাথা নত করবে। সেই রাতেই তার মায়ের চুক্তি সই করার সময় তার মাথায় একটি বুদ্ধি খেলে যায়। সে ল্যান্ডলর্ডকে পটিয়ে 30 মিলিয়ন ডিপোজিট ধার নেয় নিজের ল ফার্ম শুরু করার জন্য। বিনিময়ে তাকে বড় অঙ্কের কমিশন লোভ দেখায়। ল্যান্ডলর্ড রাজি হওয়ার পরে সে খুব সস্তায় একটা অফিসও খুঁজে পায়। জায়গাটা পুরনো থাকা আসবাবপত্রে সাজানো ছিল, আর জানালা দিয়ে সেখান থেকে আদালতও দেখা যাচ্ছিল। সব দেখে সিন দেরি না করে জায়গাটা ভাড়া নিয়ে নেয়। সাইনবোর্ড ঝুলিয়ে শুরু হয় সিনের ল অফিস। কিন্তু উদ্বোধনের দিন ঘটলো একটা অদ্ভুত কাণ্ড। অফিসের ডয়ারে সে একটা পুরনো ধূপ বাতি খুঁজে পায়। কৌতূহল বশত সে সেটা জ্বালায় এবং চারিধারে ধোয়া ধোয়া হয়ে যায়, আর সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে তার টেবিলের সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু ভালো করে লক্ষ্য করতেই তার পিলে চমকে যায়। লোকটা পা মাটিতে নেই, সে শূন্যে ভাসছে। ভয়ে কাঁপতে কাঁপতে সিন ইঁদুরের মতন টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ভূতটা যেদিকে তাকিয়েছিল সেই দিকেই নজর দিতে সে দেখতে পেল ছেঁড়া ওয়ালপেপারের ভেতরে একটা অদ্ভুত চিহ্ন আঁকা রয়েছে। পরে সে জানতে পারলো এই অফিসটা আসলে আগে একটা তান্ত্রিক বা জাদুকরের আস্তানা ছিল। ল্যান্ডলর্ডকে অভিযোগ জানাতেও কোনো কাজ হলো না, কারণ সে এখন টাকা ফেরত দিতে চায় না। আর মা যাতে এই ডিপোজিটের কথা না জানতে পারে, তাই বাধ্য হয়ে ওকে ভুতুড়ে অফিসটায় কাজ শুরু করতে হলো। কিন্তু বিপদ হলো, ভূতটা আঠার মতন তার সাথে লেগে রয়েছিল, কোনো মতেই তার পিছু ছাড়তে চায় না। শুধু তাই না, ভূতটা সিনের শরীরেও ঢুকে রীতিমতো আয়েশ করা শুরু করেছে। এমনকি বাড়িতে সে সব সময় আয়নার সামনে বসে বই পড়া পছন্দ করত। বিরক্ত হয়ে সিন যখন তার পরিচয় জানতে চাইলো, দেখা গেল ভূতটার কোনো স্মৃতি মনে নেই। সে উল্টে সিনের কাছে হাত জড়ো করে নিজের পরিচয় খুঁজে দেওয়ার অনুরোধ করলো। কোনো উপায় না পেয়ে সিন সোজা গেল ফাদার ম্যাথের কাছে সাহায্য চাইতে। আসলে উনি একজন চার্চের নামকরা ফাদার। ফাদার তখন আমাদের হিরোকে বুঝিয়ে বলে, ভূতেরা বড্ড বেশি সুখী হলে বা রেগে গেলে তার উৎসাহ বেড়ে যায়, তখন তারা সহজে একটা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। ফাদার এখানে পরামর্শ দিল, ভূতটার পিছু নিয়ে যদি তার জীবনের গল্পটা বোঝা যায়, তাহলে ওকে বিদায় করা সহজ হবে। এরপর তারা ভূতটার ব্যাপারে খোঁজ নিতে ওদের অফিস বিল্ডিং এর সিসিটিভি ফুটেজগুলো চেক করতে গেলে সেখানে তারা একটা মহিলাকে অফিসে ঢুকতে দেখে। খোঁজ নিয়ে জানা গেল ওই মহিলা আসলে আগের উকিলের শেষ মক্কেল। মহিলাটার সাথে দেখা করার পর তিনি জানালেন কয়েক মাস আগে তার স্বামী হসপিটালে অপারেশনের সময় মারা গিয়েছিলেন। সেই শোকে তার সন্তান তার ঘরে এক কোণে নিজেকে বন্ধ করে নিয়েছে। তিনি যখন ওই মহিলাটার স্বামীর নাম আর মহিলাটির নাম জানতে চায়, তখন ভূতটার হঠাৎ সবকিছু মনে পড়ে গেল। আসলে এই ভূতটাই মহিলাটির মৃত স্বামী। মিস্টার লি খুশিতে আত্মহারা হয়ে যায় এবং লি এর আত্মা সিনের শরীরে ঢুকে পড়ে আর তার স্ত্রীকে জড়িয়ে ধরে। কিন্তু বেচারা মহিলা কিছু বুঝতে না পেরে সিনকে সোজাসুজি একটা চড় কষিয়ে দেয়। এরপরেই মিস্টার লি এর আত্মাটি সবকিছু খুলে বলে যে 1 মাস আগে একটা অপারেশনের সময় ডাক্তারের গাফিলতিতে তার মৃত্যু হয়ে গিয়েছিল, আর ডাক্তার এই সত্যিটা লুকিয়ে রাখার জন্য কড়া নির্দেশ দিয়েছিল। এখন দেখা
দেখা যাচ্ছে সেই ডাক্তার ওই ফেমাস তাই বাগের ল ফর্মের মাধ্যমে মিসেস কিমকে মানে মিস্টার লি এর স্ত্রীকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মুখ বন্ধ রাখার প্রস্তাব দেয়। মিসেস কিম আগেই থেকেই স্বামীর মৃত্যু নিয়ে সন্দেহ করেছিল, কিন্তু তাইবাগের একজন উকিল যার নাম হানা, সে মিসেস কিমকে বারবার টাকা দিয়ে এই মামলাটা মিটিয়ে নিতে বলছিল। নিরুপায় হয়ে মিসেস কিম যখন চুক্তিতে সই করতে যাবে, ঠিক তখনই সিন হিরোর মতো এন্ট্রি নিয়ে সইটা থামিয়ে দেয়। এরপর কেসটা জেতার জন্য সিন একটা চাল চাললো। সে লিনের আত্মাকে পটিয়ে মিসেস কিমের উকিলের পাসওয়ার্ডটা জেনে নিল। ঠিক মক্কম সময়ে সিন মিসেস কিমের উকিলের ফোনের পাসওয়ার্ডটা খুলে একটা ম্যাজিক দেখালো। ফোনটা আনলক করতেই বেরিয়ে এলো একটা বিস্ফোরণ কল রেকর্ডিং, যেখানে দেখা গেল ওই উকিল আর তাইবাগের প্রতিনিধি মিলে একটা বিশাল অঙ্কের কমিশন হাতিয়ে নিয়েছে। ডাক্তার বড় অঙ্কের টাকা দিলেও উকিল তার বেশিরভাগই নিজের পকেটে ভরে মিসেস লিকে কম টাকা দিয়ে ভুল বোঝানোর চেষ্টা করেছে। প্রতারণার কথা জানতে পেরে মিসেস কিম আগুন হয়ে যায়। সিন তখনই উকিলটাকে মামলা থেকে সরে দাঁড়াতে বাধ্য করলো আর কমিশনারের দ্বিগুণ টাকা মিসেস কিমকে ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করলো। শুধু তাই না, এখানে মিসেস কিমকে একটা খুব দরকারি কথা মনে করিয়ে দিল। তার সন্তান হয়তো মায়ের এই দুর্বলতা দেখেই অভিমান করে ঘরের ভেতরে নিজেকে বন্ধ করে নিয়েছে। যদি মা লড়ে তাহলে হয়তো তার সন্তানও সাহস পাবে। সিনের কথায় কাজ হলো। মা দরজার বাইরে দাঁড়িয়ে যখন লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করলো, মেয়েটি তখন নিজে থেকেই বাইরে বেরিয়ে এলো। এরপরে মিসেস কিম সিনকে তার নতুন লয়ার হিসেবে নিয়োগ করলো। এতদিন আমরা জানতাম বন্ধুরা ভূতেদের জন্য ওঝা থাকে, কিন্তু এখন থেকে উকিলও হওয়া সম্ভব। মিস্টার লির ভূত তাকে সরাসরি সেই অপারেশন থিয়েটারে নিয়ে গেল যেখানে সেই সব ঘটনা ঘটেছিল। সেখানে গিয়ে সিন মেডিকেল অ্যাসোসিয়েশনের একজন ইনভেস্টিগেটর সেজে কৌশলগত 6 মাস চাকরি ছাড়া নার্সদের একটা লিস্ট বের করে নিয়ে আসে। অবশেষে আমাদের হিরোর জীবনের প্রথম হিয়ারিং শুরু হলো। আর মজার বিষয় হলো মিস্টার লি এর ভূত মানে তার ক্লায়েন্টও তার পিছু পিছু আদালতে ঢুকে পড়লো। ট্রাই চলাকালীন সিন দাবি করলো যে ডাক্তার টয় আসলে মিথ্যে কথা বলছে। মিস্টার লি এর ভূত তখন সিনকে কানে কানে বলে যে সেদিন অপারেশন থিয়েটারে আসলে 3 জন নার্স ছিল, অথচ ডাক্তার বলছে সেখানে মাত্র 2 জন নার্স ছিল। সিন সাথে সাথে সেই পুরনো নার্সদের লিস্ট বের করে প্রমাণ করে দিল যে একজন নার্সকে ছাড়াই করা হয়েছে, কারণ সে ডাক্তারের ভুলটা দেখে ফেলেছিল। কিন্তু তাইবাগের ওই ধুরন্ধর উকিল মিস হানা এত সহজে হারবার পাত্র নয়। সেও পাল্টা আক্রমণ করে বসে। সে প্রমাণ করার চেষ্টা করলো যে মিস্টার লি আসলে একজন গ্যাংস্টার ছিল আর মারামারি চক্করে চোট পেয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছিল। তার দাবি অনুযায়ী এমন রোগী কোনো সময় হার্ট অ্যাটাকে মারা যেতে পারে না। ডাক্তার তাইও সুর মিলিয়ে বলতে শুরু করলো মিস্টার লি নাকি অপারেশনের আগে মেডিকেলের স্টাফদের হুমকি দিয়েছিল, এমনকি বাড়িতেও নিজের বউ বাচ্চাদের সাথে সব সময় খারাপ ব্যবহার করত। পরিবার নিয়ে এমন নোংরা কথা শুনে লিয়ের ভূতটা তো একদমই রাগে ফেটে পড়ে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সিনের শরীরে ঢুকে সরাসরি ডাক্তারের ওপর চড়াও হয়। সবার সামনে সিন পাগলের মতো চিৎকার শুরু করে, এমনকি ডাক্তারকে মারার জন্য তেড়েও গেল। সুযোগ বুঝে মিস হানা তাকে ল্যাং মেরে ফেলে দেয় আর মিস্টার লিনের আত্মা শরীর থেকে ছিটকে পড়ে। আদালতের মাঝখানে এমন একটা অবদস্ত হওয়ার পর সিন ঠিক করলো সে আর এই ভূতেদের উকিল হয়ে থাকবে না। সেখানে অন্য উকিলরাও তাকে পাগল ভেবে মেন্টাল হসপিটালে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স ডেকে দেয়, কিন্তু অ্যাম্বুলেন্সের ভেতরে সিন তার কাজিন ইনবানকে কানে কানে বলে সে আসলে পাগল হয়নি, শুধু চরম লজ্জা থেকে বাঁচতে সে পাগলের নাটক করেছে যাতে সে সেখান থেকে বেরোতে পারে। গাড়ি থেকে নামা মাত্রই সোজা নিজের চেম্বারে গিয়ে ফাদার ম্যাথের সাহায্য নিয়ে সে সব টুকটাক করা শুরু করলো যাতে ওই ভূতটাকে তার চেম্বার থেকে তাড়ানো যায়। ঠিক যখন তাবিজটায় আগুনে জ্বলছে, মিস্টার লি দেখতে পেল তার ছোট মেয়ে খুবই অসুস্থ আর যন্ত্রণায় ছটফট করছে। সন্তানকে বাঁচাতে আবার সে সিনের শরীরে ঢুকে যায় আর ফাদারকে বাধা দিতে সে তাবিজের আগুনটা নিভিয়ে দেয়। তিনি মরিয়া হয়ে সন্তানকে দেখতে যাওয়ার জন্য আবারও সিনকে বাধ্য করলো। পথে যেতে গিয়ে মিস্টার লিনের আত্মা সিনের শরীর থেকে বেরিয়ে আসলে সিন সোজা গিয়ে একটা নদীতে পড়ে। সে সিনের হাতে পায়ে মিনতি করলো তাকে সাহায্য করার জন্য। প্রথমে সিন রাজি না হলেও মিস্টার লি এর কান্নাকাটি আর মেয়ের অসুস্থতার কথা শুনে তার মন গলে যায়। সিন দ্রুত মিস্টার লি এর বাড়ি
বাড়িতে গিয়ে তার প্রচন্ড জ্বরে আক্রান্ত মেয়েটাকে কোলে তুলে নেয়। ঠিক সেই সময় রাস্তায় ওই তাইবাগের উকিল হানার সাথে তার দেখা হয়ে যায়। উপায় না পেয়ে সিন বাচ্চাটাকে নিয়ে হানা সেই গাড়িটিকে নিয়ে হাসপাতালের দিকে ছুটে গেল। বাচ্চাটাকে এমার্জেন্সি রুমে নিয়ে যেতে দেখে হানারও যেন পুরনো একটা স্মৃতি মনে পড়ে গেল। সে নিজেও হয়তো এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে জানা গেল বাচ্চাটা আপাতত বিপদমুক্ত। সেখানে মিসেস কিম আসার পর সিন তাকে অনুরোধ করলো তিনি যেন তার স্বামীর অতীত সম্পর্কে সবটা খুলে বলে, কারণ বিপক্ষ উকিল যেভাবে তাকে অপরাধী সাজাচ্ছে তাকে রুখতে মিস্টার লির আসল চরিত্রটা জানা তার জন্য খুবই জরুরি। তখনই মিসেস কিম তাকে জীবনের পুরো গল্পটা বলতে শুরু করলো।